আধুনিক এই যুগে এসেও আস্ত গাছ খেয়েই জীবন পার করে দিচ্ছে একটি দেশের লক্ষ লক্ষ মানুষ। ক্ষুধা মেটাতে তারা রীতিমতো বনের গহীন থেকে বিশালাকৃতির গাছের কাণ্ড কেটে তার ভেতর থেকে খাবার খুঁড়ে বের করে। শুরুতে কুড়াল বা বিশেষ ধরনের কাঠের হাতল দিয়ে শক্ত কাণ্ডের বুক চিরে ফেলা হয়, আর ভেতর থেকে বের করে আনা হয় নরম সাদা আঁশযুক্ত মণ্ড, যা দেখতে একদম কাঠের গুঁড়োর মতো। এরপর সেই গুঁড়োকে পানিতে ধুয়ে ছেঁকে নেওয়া হয়, আর নিচে তলানি হিসেবে জমা হয় বিশুদ্ধ শ্বেতসার বা স্টার্চ। পাপুয়া নিউগিনির সাগো নামের এই গাছগুলোর এক একটি খুঁড়ে অনায়াসেই 150 থেকে 300 কেজি পর্যন্ত আটা বা পাউডার পাওয়া সম্ভব। প্রতি 100 গ্রামে প্রায় 350 ক্যালোরি আর 94% কার্বোহাইড্রেট থাকায় এটি শরীরে দ্রুত বিপুল শক্তির যোগান দেয়। আমাদের ভিডিওগুলো চিটাগং থেকে দেখছেন লিজান চৌধুরী, নারায়ণগঞ্জ থেকে দেখছেন মোহাম্মদ ইফাদ ইসলাম, শরীয়তপুর থেকে দেখছেন মোহাম্মদ, রাজশাহী থেকে দেখছেন মোহাম্মদ শাহিন এবং তানজিদ হোসেন ভুইয়া দেখছেন সৌদি আরব জেদ্দা থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। গ্লুটেন মুক্ত এই খাবারের নিজস্ব কোনো স্বাদ নেই। রান্নার সময় এটি ঝোল বা মশলার স্বাদটাই শুষে নেয়। সাগর শ্বেতসার গরম পানিতে জাল দিয়ে স্বচ্ছ আঠালো জেলি বা স্যুপ বানিয়ে মাছ মাংসের ঝোল দিয়ে গিলে খাওয়া হয়। এতে প্রোটিন বা ভিটামিন প্রায় শূন্যের কোঠায়। তাই শুধু এই গাছের আটার ভরসায় থাকলে চরম পুষ্টিহীনতায় পড়ার ঝুঁকি থেকেই যায়।